ভেরি গুড আফটারনুন। আমি ডক্টর মাহমুদ হাসান, গাইনোকোলজিস্ট। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোকপাত করতে চাই সেটা হচ্ছে পিসিওএস বা পিসিওডি, বা বলা হয় পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। বিষয়টা কি সেটা আগে আমাদের জানতে হবে, এবং কাদের ক্ষেত্রে হয়ে থাকে, এবং তার কমপ্লিকেশনগুলো কী, তার ট্রিটমেন্ট কী, এবং কতদিন ধরে ওষুধ খেতে হবে। আমি প্রচুর পেশেন্টের কাছ থেকে এরকম কোয়েশ্চেন পেয়েছি, এবং সেই বিষয়ে আমি ভাবলাম যে একটা ভিডিও করলে বরঞ্চ এই জিনিসটা অনেকেরই হেল্পফুল হবে। তো আশা করি সবাই মন দিয়ে শুনবেন ভিডিওটা। তাহলে পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা ডিজিজ, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ জিনিসটা কি? এটা হচ্ছে ওভারিতে কতগুলো ছোট ছোট সিস্ট, বা যেটাকে পাতি বাংলায় বলা যেতে পারে ফোসকা, আমাদের যেরকম ব্রণ হয়, তো সেই রকম ওভারি গায়ে কতগুলো ছোট 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 হচ্ছে যে অনেকগুলো ফোসকা হয়, যেটা নাম্বারে হয়তো 20 বা তার বেশি হতে পারে, এবং ওই ফলিকল বা ওই সিস্টগুলোর ভলিউম মোর দ্যান 10 mm হতে পারে। তো এইরকম আমরা হচ্ছে যে যদি আমরা আলট্রাসোনোগ্রাফি করে দেখি তো এইরকম ফিচার্স পাওয়া যেতে পারে। এবার কতগুলো লক্ষণ একসঙ্গে যদি বহিঃপ্রকাশ হয় তাহলে সেটাকে আমরা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলবো। আর ডিজিজ মানে তো রোগ, এই রোগটাকে বলা হয় ডিজিজ। তাহলে আমাদের প্রাথমিকভাবে যেটা জানতে হবে যে লক্ষণগুলো কী কী, সিমটমসগুলো কী কী হতে পারে এবং কাদের ক্ষেত্রে হয়ে থাকে। তাহলে প্রথমে হচ্ছে যে সমস্ত রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ, মানে অ্যাডোলেশন ইয়ং যে সমস্ত এজ গ্রুপের মহিলারা বা মেয়েরা আছেন তাদের ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে। মোটামুটি শতকরা ওই 60 থেকে 70% মেয়েরা কিন্তু দেখা যায় যে কি আজকালকার পিসিওএস রোগে আক্রান্ত, এবং এটা খুব কমন, এবং ওষুধ খেলে এটা ঠিকও হয়ে যায়, এবং পরবর্তীতে যে সমস্ত কমপ্লিকেশনগুলো হয়ে থাকে সেগুলোও প্রিভেন্ট করা যায়। তাহলে লক্ষণটা কি? লক্ষণ হচ্ছে যে প্রথমে হচ্ছে যে কি রোগী যে আসবে বলবে যে কি ডাক্তারবাবু আমার দীর্ঘদিন ধরে মাসিক হচ্ছে না, বা মাসিক যখন হচ্ছে তখন খুব অল্প পরিমাণে হচ্ছে, বা এমনও হচ্ছে যে দীর্ঘদিন হয়তো বন্ধ আছে, 2-3 মাস বন্ধ আছে, এবং যখন হচ্ছে তখন পরিমাণেও বেশি, এবং হচ্ছে যে ডিউরেশনে বেশি হচ্ছে, বা থাকছে তো 4-5 দিন ধরে বা 5 দিনের বেশি থাকছে, বা যখন আমি প্যাড চেঞ্জ করছি তো মোর দ্যান 8টা বা 10টা তার প্যাড চেঞ্জ করতে হচ্ছে। তো এই জিনিসগুলো ওরা কিন্তু ফেস করে, বা সেই সমস্ত লক্ষণগুলো তাদের কিন্তু প্রাথমিকভাবে দেখা যায়। দ্বিতীয়ত কি? দ্বিতীয়ত হচ্ছে যে মুখে ব্রণ হয়, ছোট 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 ব্রণ হতে পারে, ব্রণ হয়ে থাকে, এবং বলে বলে যে ডাক্তারবাবু আমার না শরীরে না অনেক লোম গজিয়ে গেছে, পুরুষদের যেরকম লোম হয় মোটা মোটা, দাড়ি, গোঁফ, তারপরে হাতে পায়ে, পেটে, বুকে, নাভিতে লোম গজিয়ে যায়, বা আমার চুল উঠে যাচ্ছে ডাক্তারবাবু, কি করা যায় তাহলে? তো এই সমস্ত লক্ষণগুলো কিন্তু একটা পিসিওএসের একটা কিন্তু বহিঃপ্রকাশ, ঠিক আছে। এবং এর কারণটা কি? এর কারণটা কিন্তু একটা মানে এর অনেকগুলো একটা ফ্যাক্টর কাজ করে, তার মধ্যে একটা তো জেনেটিক্যাল ফ্যাক্টর, এবং এটা নিয়ে বর্তমানে যে আমরা গাইনোকোলজিস্টরা বলুন বা অনেক যে মানে অনেক যে হাইপোথেটিক্যাল ব্যাপারগুলো, তারাও কিন্তু এটা এখনও কিন্তু আন্ডার কি বলবো, এখনও রিসার্চ লেভেলে আছে, এক্স্যাক্ট কারণটা কিন্তু এখনও খুঁজে পাওয়া যায়নি। তো অনুমান করা যাচ্ছে যে একটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য পিসিওএসের একটা পিসিওএস হয়ে থাকতে পারে, বা ইনসুলিন রেজিস্ট্যান্স ইজ এ কজ অফ এ পিসিওএস। তো এইবার হচ্ছে যে কি বললো যে এরকম মাসিক অনিয়মিত হচ্ছে, বা হাতে পায়ে মুখে লোম হয়ে যাচ্ছে, ব্রণ হচ্ছে, তাহলে এর টোটালটাই হচ্ছে কিন্তু অ্যান্ড্রোজেন অ্যাক্টিভিটির জন্য। সবার শরীরে কিন্তু অ্যান্ড্রোজেন কিছুটা পরিমাণে হলেও কিন্তু সিক্রেট হয়, বা লিবারেট হয়ে থাকে। তো মেয়েদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যান্ড্রোজেন অ্যাক্টিভিটিটা একটু বেশি হচ্ছে, এবং অ্যান্ড্রোজেন অ্যাক্টিভিটিটা বেশি থাকার কারণের জন্যই তখন কি হচ্ছে, লোম গজাচ্ছে, বা যে সমস্ত মেল ক্যারেক্টারগুলো, সে মেল ক্যারেক্টারগুলোর বহিঃপ্রকাশ ঘটছে, ঠিক আছে। মাসিক হচ্ছে না, তারপরে হচ্ছে ব্রণ হচ্ছে, তার লোম গজাচ্ছে। হ্যাঁ, তাহলে এটার ক্ষেত্রে কি করতে হবে?
ফার্স্টে তাহলে আমাকে তার অ্যান্ড্রোজেনিক অ্যাক্টিভিটিটাকে কমাতে হবে। তো অ্যান্ড্রোজেনিক অ্যাক্টিভিটিটাকে কমানো যায় কী করে? তাহলে আমি অ্যান্ড্রোজেনিক অ্যাক্টিভিটিটাকে কমানোর জন্য আমি কী করব? তাহলে কি অ্যান্ড্রোজেনটাকে কাট অফ করে দেবো? ডেফিনেটলি নট। তাহলে অ্যান্ড্রোজেন সাইমালটেনিয়াসলি হচ্ছে ইনসুলিন সেন্সিটিভিটিটাকে ডিক্রিজ করে, মানে ইনসুলিনের রেজিস্ট্যান্সটাকে বাড়িয়ে দেয়। তাহলে হচ্ছে আমাকে তাহলে কী হবে, ইনসুলিনের সেন্সিটাইজেশন বাড়ানোর জন্য আমাকে তাহলে কী হচ্ছে, তাহলে মেটফর্মিন জাতীয় ড্রাগ দিতে হবে। এবার এটার মধ্যে কোশ্চেন আসে যে কি ডাক্তারবাবু এই মেটফর্মিন তো হচ্ছে সুগারের ওষুধ, তাহলে কেন ডাক্তারবাবু আপনি তাহলে সুগার ওষুধ? কিন্তু তাদেরকে বলে রাখি যে ইনসুলিন মেটফর্মিন কী করে, ইনসুলিন সেন্সিটাইজেশনটাকে বাড়ায়, তার ফলে অ্যান্ড্রোজেনিক অ্যাক্টিভিটিটাকে কমিয়ে দেয়। এটা একটা লাইফস্টাইল মডিফিকেশন মানে কি, যাদের ধরুন ওজন বেশি আছে, হ্যাঁ এটা একটা হতে পারে কজ অফ পিসিওএস ইজ এ ওয়েট গেন অর ইফেক্ট, মানে ইফেক্টও হতে পারে, কজও হতে পারে। পিসিওএসের জন্য ওজন বাড়ছে বা ওজন বৃদ্ধি, ওজন বেশি আছে বলে হচ্ছে তার অ্যান্ড্রোজেনিক অ্যাক্টিভিটিগুলো বাড়ছে, তার ফলে পিসিওএস হচ্ছে, দুটোই হতে পারে। তাহলে তাকে ওজনটাকে কমাতে হবে। ওজন কমাবে কি করে? তাহলে কি আমি কি খাওয়া দাওয়া ছেড়ে দেবো? না, সেটাও নয়। তাহলে হচ্ছে তাকে প্রপার ক্যালোরি বার্ন করতে হবে, অ্যারোবিক এক্সারসাইজ করতে হবে। তাহলে কি করে করতে হবে? অ্যাটলিস্ট পার ডে 30 মিনিটস তাকে অ্যারোবিক এক্সারসাইজ বা অ্যারোবিক মানে তার ক্যালোরি বার্ন করতে হবে, মানে ঘাম ঝরানো হাঁটা হাঁটতে হবে। সেটাও যদি সম্ভব না হয় তাহলে হচ্ছে উইকলি 150 মিনিট তাকে অ্যারোবিক এক্সারসাইজ করতে হবে। লো কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেতে হবে, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলো অ্যাভয়েড করতে হবে। তাকে নিয়মিত যোগাব্যায়াম এ সমস্তগুলো করতে হবে। খাওয়া দাওয়া খাবে কি? তাহলে খাওয়ার মধ্যে তার খাদ্য তালিকার মধ্যে কী থাকবে? তাহলে খাওয়া দাওয়া ফ্রেশ ফ্রুটস খাবে, ভেজিটেবলস খাবে, কার্বোহাইড্রেটের অ্যামাউন্টটাকে কমিয়ে দিতে হবে। তার বিএমআইটাকে মেনটেন করতে হবে। আমি ওই জন্য পেশেন্টদেরকে বলি, আমার পেশেন্ট যে সমস্ত পেশেন্টগুলো আসে তাদের আইডিয়াল বিএমআই শুড বি লেস দ্যান 25। ওকে, 25 কেজি পার মিটার স্কোয়ার। আমি ওইদিকে মেডিকেল টার্মের দিকে যাচ্ছি না, কী কী করণীয় সেটা আমি তাদেরকে বলে দিচ্ছি। এইবার ধরুন যে পিসিওএসের কোনো পেশেন্ট এলো এবং তাকে আপনি ধরুন যে তাদের তো কনসার্ন তো অনেক কিছুই থাকে, যে ডাক্তারবাবু মাসিক হচ্ছে না, বা আমি ধরুন কি পরবর্তীতে হয়তো মানে বাচ্চা নিতে পারবো কি না, এই সমস্ত কনসার্ন থাকে। তাহলে প্রাথমিক পর্যায়ে আমাদেরকে কি করতে হবে? তাহলে তাদের ক্ষেত্রে হচ্ছে যে কি এই ট্রিটমেন্ট যদি না করানো হয় তাহলে কি কি কমপ্লিকেশনগুলো হতে পারে। পরবর্তীতে হয়তো সেই দেখা গেল যে তার হয়তো যে সমস্ত মেটাবলিক ডিসঅর্ডারগুলো হচ্ছে, লাইক হাইপার টেনশন, ডায়াবেটিস হতে পারে, ডিসলিপিডেমিয়া হতে পারে, হ্যাঁ, কার্ডিয়াক ইস্যু হতে পারে। তাহলে প্রাথমিক পর্যায়ে যখন ডায়াগনোসিস হলো তাহলে আমাকে সেই ক্ষেত্রে হচ্ছে পিসিওএসের ট্রিটমেন্ট দুটো কনসার্ন হতে পারে। একটা হচ্ছে কি ফর ওভুলেশন অর মানে ইন্ডাকশন অফ ওভুলেশন, আর একটা হচ্ছে ফর ইররেগুলার অফ মেনস্ট্রুয়েশন, অ্যান্ড সেকেন্ড হচ্ছে ইনফার্টিলিটি কনসার্ন। এবার আরেকটা যে জিনিসটা বলতে হয়, না বললে নয়, যদি পিসিওএসের ট্রিটমেন্ট না করি তাহলে চান্স অফ এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিটা মানে বেশি বয়সের দিকে বেড়ে যায়। তাহলে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া ইজ এ রিস্ক ফ্যাক্টর অফ এ endometrial carcinoma. So that's why we gynecologists are very much concerned about for PCOS. তাহলে ট্রিটমেন্ট ফার্স্ট অলওয়েজ আমি প্রথমেও বলেছি এখনও বলছি, লাইফস্টাইল মডিফিকেশন, ওয়েট রিডাকশন, ওয়েট নট BMI শুড বি লেস দ্যান 25। দিস ইজ দ্য কাট অফ ভ্যালু। সবসময় এটা মনে রাখতে হবে। তারপরে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, এ সমস্ত ফুডগুলো অ্যাভয়েড করতে হবে। এবার ট্রিটমেন্ট পার্টে আসে। ট্রিটমেন্ট পার্ট দুটো পার্ট হতে পারে, একটা হরমোনাল পার্ট, একটা নন হরমোনাল পার্ট। হরমোনাল পার্ট যে সমস্ত আমাদের মানে হরমোনাল ওসিপিগুলো রয়েছে সেগুলোও দেওয়া যেতে পারে, সেগুলো আমরা দিতে পারি, বা যে সমস্ত শুধুমাত্র প্রোজেস্টিনও দেওয়া যায়। এবার অনেক মায়েদের বা অবিবাহিত মেয়েদের কনসার্ন থাকে যে ডাক্তারবাবু আমার তো বিয়ে হয়নি, তাহলে কি আমি কি এই ওষুধগুলো খেতে পারি? তাদের ক্ষেত্রেও বলে রাখি, শুধু এই ওষুধটা বাচ্চা বন্ধের বা একটা অ্যাজ এ কন্ট্রাসেপশন নয়, এটা একটা হরমোনের ওষুধ এবং
সেই ক্ষেত্রে হচ্ছে হরমোন, আমাদের মেয়েদের শরীরে যেটা মেন দুটো হরমোন এস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন, সেটা সঠিক অনুপাতে দেওয়া থাকে বলেই এই যে মাসিকের যে অনিয়ম মাসিকগুলো, সেই সমস্যাটাকে প্রিভেন্ট করে বা মাসিকটাকে রেগুলার করতে সাহায্য করে। আরেকটা জিনিস বলে রাখি যে কি এটা একটা প্রোটেক্টিভ ফ্যাক্টর অফ ওভারিয়ান কার্সিনোমা। এটা পরীক্ষিত যে যদি কেউ ওসিপি মানে খায়, মানে বিফোর মেনোপোজ আপ টু মেনোপোজ, তাহলে হচ্ছে তার ওভারিয়ান কার্সিনোমার চান্স অনেকটাই কমে যায়। তো এটা আমরা ট্রিটমেন্ট করতে পারি। বা আদার্স যে সমস্ত সমস্যাগুলো, যেমন হচ্ছে দেখা যাচ্ছে যে কি হিরসুটিজম মানে অবাঞ্ছিত রোম বা ব্রণ, বা সেক্ষেত্রে আমরা হচ্ছে যে কি সিপ্রোটোলিন অ্যাসিটেট জাতীয় ওষুধগুলো দিতে পারি। সেই ওষুধগুলোতে ক্ষেত্রে হচ্ছে ওয়েট রিডাকশন হয়, সঙ্গে হচ্ছে তার কি বলে হচ্ছে যে ব্রণ কমে যায়, হিরসুটিজম কমে যায়, এ সমস্ত ওষুধগুলো দিতে পারি। থার্ড অপশন কি? থার্ড অপশন এই একই কথা, লাইফস্টাইল মডিফিকেশন, ওয়েট রিডাকশন, অ্যারোবিক এক্সারসাইজ, অ্যাভয়েড জাঙ্ক ফুড, ফাস্ট ফুড। অ্যান্ড আরেকটা হতে পারে আমরা ইনসুলিনের সেন্সিটাইজেশন বাড়ানোর জন্য মেটফরমিন জাতীয় ড্রাগ ইউজ করতে পারি। এটা গেল হচ্ছে আমাদের পিসিওএস রিলেটেড ওভুলেশন বা অ্যানোভুলেশন, মানে অ্যানোভুলেশনের ট্রিটমেন্ট পার্ট, মানে ফর ওভুলেশন। এবার ধরুন যে যারা ইনফার্টিলিটিতে নিয়ে আসছে, তাহলে ইনফার্টিলিটির জন্য আমরা কি করতে পারি? তার ক্ষেত্রেও আমরা হচ্ছে যে কি ইনফার্টিলিটি পরবর্তীতে হয়তো দেখা যাচ্ছে যে সে বাচ্চা নিতে চাইছে বা পিসিওএসের জন্য সে বাচ্চা আসছে না, তাহলে আমরা সে সমস্ত এদের ক্ষেত্রে লেট্রোজল টাইপের ওষুধও আমরা প্রয়োগ করতে পারি, সেটা লেট স্টেজের ক্ষেত্রে। তাহলে কেউ যদি দীর্ঘ, এটা হয়তো একটা দীর্ঘদিন একটা ট্রিটমেন্ট করাতে হয়, হ্যাঁ, কিন্তু এতে চিন্তা করার কিছু নেই। কেউ যদি নিয়মিত ট্রিটমেন্টের মধ্যে থাকে, তাহলে তার যে সমস্ত সিকুয়েলিগুলো হয় বা কমপ্লিকেশনগুলো পরবর্তীতে হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়, এবং পরবর্তীতে সে বাচ্চাও নিতে পারে। তাহলে পিসিওএস নিয়ে কেউ ঘাবড়াবেন না। পিসিওএস অনেকের ক্ষেত্রে হয়ে থাকে এবং এটা নিরাময়যোগ্য। ওষুধ খেলে সবার ঠিক হয়ে যায়। হ্যাঁ, একটু ধৈর্য ধরে দীর্ঘদিন ট্রিটমেন্টটা চালিয়ে যেতে হয়, কিন্তু ঘাবড়ে যাবেন না। এবং ঘাবড়ে গিয়ে হয়তো অনেকে অনেক কিছু মানে ধরুন যে কি এই অ্যালোপ্যাথিকের ট্রিটমেন্ট হচ্ছে না, অন্য অন্য ট্রিটমেন্ট করে দেখি। অনেকে হয় না যে হোমিওপ্যাথি খেয়ে দেখি বা আয়ুর্বেদিক খেয়ে দেখি। দেখুন, বেসিক্যালি এইসব করে কিচ্ছু লাভ নেই। একটা ট্রিটমেন্টের মধ্যে থাকুন, ধৈর্য ধরে ওষুধ খান, এবং এই রোগ নিরাময়যোগ্য। এবং কেউ ধৈর্য ধরে যদি ওষুধ খায়, তাহলে সে পরবর্তীতে মা হতে পারে, এবং যে সমস্যাগুলো পরবর্তীতে হয়ে থাকার সম্ভাবনা সেটা অনেকটা কমে যায়। তো সেটা নিয়ে আবারও বারবার বলছি, হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পিসিওএস নিয়ে ঘাবড়াবেন না, এবং সঠিকভাবে ওষুধ খান, ডাক্তারের পরামর্শ নিন, ভালো থাকবেন।